টাকা এই মুরগগুলো কত করে বেচবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি একেবারে গাজীপুরের শ্রীপুরে, 100 বছরের পুরনো একটা বাজার যেটার নাম বর্মি বাজারে। আর আজকে আমার এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ বর্মি বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর প্রতিটি পণ্যের দরদামের একটা আইডিয়া দিব, সাথেই থাকুন। টাকা এই মুরগগুলো কত করে বেচবেন? 800 টাকা পিস না? কয় কেজি হইব এগুলা? 2.5 কেজি 3 কেজি সবই মোরগ দেখা যায় আপনারা এনে। এগুলো কত করে বেচবেন? 650 600। এগুলো কয় কেজি করবো? 2 কেজি করে না? এগুলো মনে হয় একটু ছোট না? অসংখ্য কিন্তু মোরগ আর মুরগি দেখতে পাচ্ছি মুরগদের এখানে। বেচা গেল মুরবে মুরগি এর কত করে? হ্যাঁ, দুটা কত? 1100। কি মুরগি এটা? সোনালি না? সোনালির দাম একটু বেশি হয়ে যায় না? বেশি মনে হলো মুরগি আছে মনে হলো 60 কেজি থেকে কিছু কমে না। ও আচ্ছা আচ্ছা। এখানে মোটামুটি দেশি মুরগি, সোনালি মুরগিও দেখতে পেলাম। এগুলা তো দেশি না? দেশি মুরগির সাথে কিন্তু মিক্স করা অনেক। আর মূলত পুরাটাই কিন্তু আসলে মুরগির বাজার। এটা কি দেশি মুরগি নাকি? কত করে এটা? 400 করে পিস। দেশি মুরগি, এই যে সোনালি, ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি। মোরগ মোরগ না? কত করে পিস? দুইটা 600 টাকা। 600 টাকা পিস। 1200 টাকা। কয় কেজি করে এটা গোস্ত? 3 কেজি করে হইব। এখানে দুইটা সাদা রাজহাঁস দেখতে পাচ্ছি, এই পাশে কিন্তু একটা বড় রাজহাঁস আছে। তো রাজহাঁস কত করে মুরব্বি? 4500। কয় কেজি করে হইব এগুলা? 5-6 কেজি না? এটা আপনার পালা না? খুব সুন্দর সুন্দর রাজহাঁস দেখতে পাচ্ছি। 4500 টাকা করে চাইতেছে। তিনটা সুন্দর মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর রাজহাঁস। দুইটা রং কিন্তু একেবারেই সাদা। আর এই পাশে কিন্তু চীনা হাঁসও আছে, যে চীনা হাঁস। এই পাশে দেখতে পাচ্ছি হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা এগুলো কত করে পিস? 100। আর একটু ছোটোগুলা? ছোটোগুলা 50 টাকা পিস। আর বড়গুলো আপনার 100 টাকা পিস। ভাই কত করে কাটান চুল ভাই? 40 টাকা 50 টাকা। 40 টাকা 50 টাকা। সেব 20 টাকা। 20 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি একেবারে গাজীপুরের শ্রীপুরে, অত্যন্ত পুরনো একটা বাজার যেটাকে বলে যে বর্মি বাজারে। আর এখানে এখনও কিন্তু এরকমভাবে পিঁড়িতে বসিয়ে চুল কাটা হয়। দেখলাম যে 40 টাকা আপনার মূলত চুল কাটাকে নেয়, আর হলো আর 40-50 টাকা চুল কাটা নেয়, আর 20 টাকা নেয় শেভ করাটা। হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে সবজি বাজারের দিকে। আর এখানে অসংখ্য সবজি দেখতে পাচ্ছি। শীতের লাল শাক। লাল শাক কত করে চাচা? দুইটা 50 টাকা।
আপনি খেতেন না কিনা 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 না? যাক, এই 250 বেচলে কেমন ব্যবসা হয়? 5-6 টাকা লাভ হয় না খরচপাতি দিয়া? আর এই যে মূলা কত করে বেচতেছেন? একটা 30, 2টা 50। ব্যবসায় কি না? ডাটা শাকও আছে, একেবারে কচি ডাটা দেখতে পাচ্ছি। ডাটা কত করে বেচতেছেন? 40 বেচেন, 30 বেচেন। পুঁই শাক একেবারে টাটকা পুঁই শাক। ওই পাশে ধনিয়া পাতা দেখতেছি। ধনিয়া পাতা কত মুড়া? 2টা 30। সবটা কাছাকাছি দাম। আর এটা তো পালং শাক না? পালং শাক কত? তো কোনোটাই তো আপনি খেতেন না? সব কিনা না? আপনি কি এই জায়গার লোকাল? কিরকম বাজারে বেচা কেনা? ও 3-4 হাজার টাকা বেচা কেনা হয় সারাদিনে? কখন বেচা কেনা ভালো হয় কখন? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেচা কেনা ভালো হয়। আপনাদের এই বাজারটা কত দিনের পুরনো বাজার? আনুমানিক আপনার দাদার আমলের না? আপনি এখানে বসেন কতদিন? 30 বছর বেচা কেনা করেন? যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ফুলকপি কত মুরব্বী? ফুলকপি কেজি? আপনারা কেজি বিক্রি করেন না? কেজিতে কয়টা ওঠে? 2টা উঠে। 40 টাকা পিস পড়ে। আর ওই যে ইয়া কত বেচতেছেন সিম? 120 টাকা কেজি। গাজর? খুদা 80 টাকা। এই যে মরিচ কত করে? 160 করে। আর যে বাগুন? বাগুন 10 টাকা করে বেড়ে গেছে। টমেটো কি আপনার নাকি? 120 টাকা। তো মাঝখানে দেখছি 120 টাকা আছে। ওই যে কচু 40। শশা কত? শশা মাত্র 60 টাকা কেজি। শশার কেজির একটু দাম কমই পাইলাম। তো মোটামুটি বিশাল বাজার ভাই। এপাশে লবণও দেখতে পাচ্ছি, খোলা লবণ। খোলা লবণ কিন্তু এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে আসলে দেখা যায়। মূলত গরুর খাবার হিসেবে খোলা লবণগুলো মানুষ কিনে থাকে। খোলা লবণ কত করে? খোলা লবণ কত করে? 20 টাকারটা। কারণ কি এরকম কি? এটা গরুর জন্য। আর ওইটা? ওইটা মানুষ খায়। এটা কি আয়োডিন আছে না? ঠিক আছে, ধন্যবাদ। এই পাশে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের দোকান। ওই যে দেখতে পাচ্ছেন ওনারা ভাইরাল করার জন্য বলতেছে পেঁয়াজের দোকান, আদার দোকান। বাজারটা কিন্তু বিশাল ভাই। এই পাশ থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু বাজার। এখানে দেখতে পাচ্ছি পানও বিক্রি করে। অসংখ্য পানের দোকানও আছে বাজারের ভিতরে। সবগুলোই পানের দোকান। পেঁয়াজ কত করে পাল্লা মুরব্বী? 500 টাকা পাল্লা। আর আলু? 25 টাকা কেজি। 225 টাকা পাল্লা। ও 125 টাকা পাল্লা। আলুর দামটা একটু কম আছে, 125 টাকা পাল্লা। রসুন পাল্লা কত ভাই? ভাই রসুন পাল্লা কত? ভাই বলবো না। এই দেখেন ভাই বলবো না, ভাই রাগ করছে। কিছু কিছু মানুষ পাওয়া যায় মাঝে মাঝে রাগ করে। পাঙ্গাস কত করে ভাই? পাঙ্গাস ভাই বড়টা 120 টাকা, জেতাটা 160 টাকা। জেতা 50 ওটা 250। 250। জেতাটা কিন্তু একটু 20 টাকা বেশি পাঙ্গাস। বরফ ছাড়া ভালো মাছ পাওয়া যায়। কোনোটাই বরফ দেওয়া নাই না? এগুলো কোন জায়গার? আপনার এলাকার মাছ? এলাকার মাছ। এলাকার বিলমিলিতে আছে না, এগুলো সবই তো চাষের। ভুনা মাছটা খুব ভালো। এটা কত করে কেজি? কত করলেন? এটা কেজি 250, 230 এরকম আর কি রাখা যায়। এটা দেখতে পাচ্ছি পাঙ্গাস কিন্তু একেবারে তাজা লাফাচ্ছে।
বিশাল বিশাল সাইজের পাঙ্গাস। কত? 160। এই বড়টা কয় কেজি হবে ভাই? 2.5 কেজি। এগুলো কোন জায়গার? এই মাছগুলো সব কোন জায়গার? আপনার 30 সালের পাঙ্গাস বেচা কেনা বেশি নাকি এই বাজারে? কমই না? পাঙ্গাস আর পাঙ্গাস, পাঙ্গাসের বাজার 6 লাখ। বেচা কেনা নাই? আপনার এই সাইজের পাঙ্গাস কত করে বেচতেছেন? 100। দাম বেশি না? ভাই দেখতে পাচ্ছেন যে মাছ কাটতেছে। কত করে কাটেন মাছ ভাই? 20 টাকা কেজি। 20 টাকা কেজি দেখা যাচ্ছে মাছ কাটেন। মোটামুটি কষ্টের কাজ আছে মনে হইতেছে 20 টাকা, কিন্তু কাজটা কিন্তু অনেক কষ্টের। 10 টাকা 12 টাকা করে কাজে যদি বেশি নেয় তাহলে আসলে খরচও কম পড়ে। এই পাশে একজন দেখতেছি যে মাছের আইসগুলা সরাচ্ছে আর উনি কাটতেছে। এটা তো রুই মাছের পোনা না? কত করে? 160 টাকা কেজি। আর এই যে পুটি টুটি কারফু 180 টাকা কেজি। এ পাশে একটু বড় সাইজের রুই দেখতে পাচ্ছি। এই রুইগুলা কত একটু বড় সাইজ? 340 টাকা। আর সিলভার বড় ভাই 140 টাকা। এ পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ কাটার দোকান। কত করে কেজি ভাই? 20 টাকা কেজি। আমি এখন যে দিকটাতে আছি মূলত এই পাশটা পুরোটাই কিন্তু শুটকির অসংখ্য দোকান আপনারা পাবেন। আর এই পাশে দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু শুটকির দোকান। এখানে সবগুলোই কিন্তু শুটকির দোকান। আরেক ভাই বলতেছে যে বর্মি বাজারে চেপা নাকি বিখ্যাত। এগুলো কি আপনাকে এই জায়গার নাকি? আপনারা এই মাছগুলো মূলত কোন জায়গা থেকে ধরেন? কিশোরগঞ্জের চেপা না? এই চেপাগুলো কত করে বিক্রি করতেছেন? বিক্রি করতে 1400 টাকা কেজি। 1400 কেজি? কেজি 1400। আর কি কি মাছ আছে আপনার এই জায়গার লোকাল? লোকাল আছে, বাঁশপাতা আছে, চান্দা আছে, সেউ আছে। বাঁশপাতা কত বেচেন? বাঁশপাতা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি না? বড় ইলিশ হতে 1200 টাকা কেজি। বড় ইলিশ। ইলিশ তো আপনার না? ইলিশ বরিশালের। বরিশালের ইলিশ। এই যে এই চেপাটা কত করে বেচতেছেন? এটা বেচতেছি আমরা 500 টাকা কেজি। ছোট সাইজ না? ছোট সাইজ। এটা মিডিয়াম আমরা 1000। এটা এমন কে? এটা এটা ফুল মুয়ের চেপা। মুখের চেপা মানে? মুরগির মুখের চেপা। ও মুটকির মুখের চেপা। নুনতা এটা? নুনতা এটা কেজি 120 টাকা পিস আর কেজি এটা 1400। ও আচ্ছা আচ্ছা। হাঁটতে হাঁটতে চলে আসছি একেবারে গুড়ের দোকানের সামনে। আউখা গুড় সব না? কাকা আউখা গুড় কত করে? 20 টাকা কেজি। হ্যাঁ 120 টাকা। এগুলো কোন জায়গার গুড় এগুলা? রাজশাহীর। সাদাটা কি গুড়? এটাও কি আউখা গুড়? এটা কালার সাদা কেন? ও খেতে হয়েছে। দেখতে পাচ্ছি 120 টাকা কেজি। এখানে কিন্তু খেজুরের গুঁড়ো আসছে। খেজুরের গুড় কত মুরব্বি? 200 টাকা কেজি। আর আউখাড়ি? একই দাম। আর ঝোলা যেটা ঝোলাতে ওইটাও 120 টাকা। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ঝোলা গুঁড়ো আছে। এই যে এটাও 120 টাকা। মোটামুটি এই দিকটাতে সবই কিন্তু গুড়ের দোকান। এই পাশে আরেক মুরব্বিও কিন্তু গুড় বিক্রি করতেছে। ঝোলা গুড় কত? 120 টাকা। 120। সব একই দাম সব জায়গায় না? এটা কোন জায়গায় গুড়টা? এটা হলো বড়ামাঠ।
হ্যাঁ এটা কোন জায়গা আপনাদের এই এলাকার? ও ওনাদের এই লোকাল এলাকার এই ঝোলা গুড়টা 120 টাকা। আর এটা হলো গিয়ে আপনার এই যে রাজশাহীর গুড়। এই সাদাটা হওয়ার কারণ কি? সাদাটা হ্যাঁ একজনে কইলো যে এটা নাকি খেতে হয় এই কারণে সাদা। গুড়ের কালার এই কারণে ডিফারেন্স না? এই দিকটাতে সবই গুড়ের দোকান। হাঁটতে হাঁটতে চলে আসছে একেবারে ছাগলের হাটে। এ পাশে দেখতে পাচ্ছি যে একটু ছোট ছাগল। কাকা এই সেই খাসি কত করে বেচবেন ছোটগুলা? আপনার না খাসি কিন্তু কাকার নাই, তারপরে কিন্তু কাকায় দইরা বসে আছে। বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই ঐতিহ্যবাহী এই বর্মি বাজারটা পুরোটা ঘুরে দেখালাম আর দেওয়ার চেষ্টা করলাম প্রতিটি পণ্যের দরদামের একটা আইডিয়া। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। আল্লাহ হাফেজ।